আসলে আল্লাহর বড় দয়া যে আমরা অপ্রত্যাশিতভাবে 5ই অগাস্ট একটি বিজয় পেয়েছি। না হয় আজকের এই দিনে আমরা এখানে একসাথে হতাম, এটা আমাদের কল্পনার অতীত। বরং আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তো জেলেই ছিলেন, হয়তো এদিনও তিনি জেলখানায় থাকতেন। এভাবে আমরা বসতে পারতাম না। আল্লাহ এই সুযোগ আমাদের দিলেন, যেটা আমরা ভাবতেও পারিনি। মাঝে মাঝে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েও পরীক্ষা করেন, আবার কখনো নেয়ামত নিয়েও পরীক্ষা করেন। যে নেয়ামত আল্লাহ দিলেন এটা সৎ ব্যবহার আমাদের করতেই হবে। আজকের প্রোগ্রামে এটাই হোক আমাদের একমাত্র সিদ্ধান্ত। আমরা পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই আমাদের তাহের ভাই বলবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে তিনি মিডিয়া কভারেজ করতে গিয়ে কিছু কথা বলেওছেন। সংস্কার দরকার, বৈষম্যমুক্ত যে বাংলাদেশ ছাত্ররা চেয়েছে, এমন বাংলাদেশ তো আমরা আমাদের জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেয়ে আসছি। আলহামদুলিল্লাহ, দলবাজি, চাঁদাবাজি, জুলম, অন্যায় সবগুলোর বিরুদ্ধেই ছাত্র জনতার এই বিপ্লব, এই বিজয়, ঠিক এই চিন্তা লালন করে আসছি আমাদের শুরু লগ্ন থেকে। মনে হয় যেন আল্লাহ বিজয়টা আমাদেরকে দিয়েছেন। নির্বাচন হয়তো 6 মাস পর, 1 বছর পর বা 2 বছর পর, যখনই হয় হবেই তো, হওয়ার পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। যারা আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছিল, এলাকা থেকে সরিয়ে রেখেছিল, আজকে আমরা এখানে অনেকে আছি যারা বাড়িতেও যেতে পারিনি। আমাদের তাহের ভাই এলাকায় গেলেই নাকি পুলিশ বলতো যে তাড়াতাড়ি চলে যান। শাহাবুদ্দিন ভাই যেতে পারে না, অনেক দিন ভাই ঢাকায়। আমি দীর্ঘ 12 বছরের মতো 14 গ্রামে প্রোগ্রাম করতে পারি না। যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। কোরআনের বক্তব্য ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহর কথা কতটা সত্য। এবারে বিপ্লবের পরে কোরআন মাজিদের কিছু আয়াত পড়ে আমি নতুন করে কালেমা আবার পড়েছি, তাওহীদের ঘোষণা বারবার দিয়েছি। আল্লাহ, তোমার এই কালামের প্রতি আগে বিশ্বাস ছিল, কিন্তু এখন মনে হয় ইব্রাহিম নবী যেমন পাখি জবে করে তারপরে আল্লাহ বলেছে এভাবে দেখো, ডাক দাও, মরা পাখি আসবে, এতে করে লিয়াতমাইন্না কালবি, আমি ইব্রাহিমের অন্তর প্রশান্ত হবে। ইব্রাহিম দেখে যেমন আল্লাহর উপর ঈমান এনেছেন ওই পাখির নিদর্শন, এবারের বিপ্লব মনে হয় কোরআনের প্রতি আমার নতুন করে আবার ঈমান এনে দিয়েছে। আল্লাহ বলেছেন জালেমরা কখনো সফল হয় না। এই জালেম যে সফল হয় না এটা আমরা চোখে দেখেছি। আল্লামা সাঈদীর সেই বক্তব্যগুলো এখনো কানে বাজে। তিনি বলেছিলেন থেমে যাও, না হয় পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আবার সেটাই হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বড় মাজলুম মানুষ। ওনার কথাগুলো শুনে আমার কাছে এখন মনে হয় একজন আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। হ্যাঁ, উনি আজকে বেঁচে থাকলে হয়তো আমরা আপ্লুত হতাম, খুশি হতাম উনাকে পেয়ে। উনি যখন জেলে ছিলেন আমি জেলখানা দেখা করতে গিয়েছিলাম। স্বাভাবিকত পরিবারের বাহিরের লোকদেরকে দেখা করতে দেয়া হয় না, এটাই জেল কোর্ট। কিন্তু উনার পরিবারের সাথে আমার পার্সোনাল সম্পর্কটা খুবই প্রগাঢ়, যার কারণে ওনাদের সাথে আমাকে একবার নিয়েছিলেন। এর আগে হুজুর থেকে অনুমতি এনে তারপরে আমি গিয়েছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ওনার পাওয়ার সময় 30 মিনিট, তার মাঝে 18 মিনিটের মতো আমাকে দিয়েছেন। উনি আমার সাথে যখন কথা বলতে শুরু করলেন, ওনার সন্তানরা পাশে বসা, ওনার স্ত্রী গিয়েছে, নাতনি গিয়েছে, ওদেরকে পাশে বসি উনি আমাকে নুডলস খাওয়াচ্ছেন, কপালে চুমু দিলেন, গল্প করছেন। আমি বিব্রত হচ্ছিলাম যে আরে তাদের হক নষ্ট করে ফেলছি। 1 মাস পরে এসে তারা কথা বলবে আর হুজুর তো আমাকে ছাড়ছে না। এক পর্যায়ে আমি বললাম যে হুজুর আমাকে যদি একটু ছেড়ে দেন, আপনি একটু কবাসা, তোমাকে আর পাবো কখন জানি না। আমাদের ভাইদের কাছে আমার পক্ষ থেকে 3টে আবেদন পৌঁছিয়ে দিও। তার মাঝে একটা ছিল আমি যেন শহীদ হতে পারি। সুসময়ে মানুষ শহীদ হয় না, দুঃসময়ে শহীদ হয়। তাকে পেলে আমরা খুশি হতাম, কিন্তু তার শাহাদাতের প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। আমার মনে হয় তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, শাহাদাতের মৃত্যুই ছিল। ওনার বক্তব্য, দাদার বাড়ি, মামুর বাড়ি, দিল্লিতে পালানোর সুযোগও পাবে না, সেগুলো আজকে সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে অকল্পনীয় বিজয় দিলেন, আসুন সে বিজয়কে কাজে লাগিয়ে 14 গ্রামকে আমরা ইসলামের দুর্গে পরিণত করি। দীর্ঘ 15টি বছর 14 গ্রামে আমাদের রিপোর্টিং বৈঠক হতে পারেনি কর্মীদের। রোকনরা হয়তো করেছে, তাও অনলাইনে করতে হয়েছে অধিকাংশ। টিসি হয়নি, টিএস হয়নি, সভ্যদারি হয়নি।
আমরা যা শিখে ছাত্র শিবির থেকে আজকে আমরা ইসলামী আন্দোলনকে শিখেছি, বর্তমান তরুণ প্রজন্ম সেই টিচিং থেকে তারা দূরে ছিল, তাদেরকে দূরে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে টেলিভিশনে সারা দিন অপপ্রচার করতে 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 নতুন প্রজন্মের কাছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন রূপে তারা মেসেজ পৌঁছিয়েছে। জামাত রাজাকার নয়, যুদ্ধপরাধী বানিয়েছে, ধর্ষণকারী, হত্যাকারী বানিয়েছে। যাদের বয়স আজকে 30, আজ থেকে 15 বছর আগে তাদের বয়স ছিল 15, যাদের বয়স আজকে 25, আজ থেকে 15 বছর আগে তাদের বয়স ছিল 10। ওই 10 বছরের ছোট্ট বাচ্চাটা টেলিভিশন চ্যানেল খুললে 15টা বছর শুনেছে শিবির খারাপ, জামাত খারাপ। আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা বাস্তব চরিত্র নিয়ে তাদের কাছে পৌঁছা দরকার। গ্রামে গঞ্জে সর্বত্র বুঝিয়ে দিতে হবে আমরা বিজয় পাওয়ার পর লুট করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি, খুন করিনি, আমরা প্রতিশোধ পরায়ণ হইনি। আমাদের আমিরও বলেছে আমরা যতটুকু পারি ক্ষমা করব। উদারতা দিয়ে বুঝিয়ে দেব এদেশে ইসলাম প্রয়োজন, আমরা সেই ইসলামের মূর্ত পথিক। সেই মানুষে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তাহের ভাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ, আপনারা জানেন। এমন নেতা বারবার আসে না। ভাইয়ের সামনে প্রশংসা করলে অতিরঞ্জন হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইব, যখনই আপনি আপনার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে। চট্টগ্রাম শুধু এমপি পাবে না, পাবে জাতীয় নেতৃত্ব, পাবে মন্ত্রী ইনশাআল্লাহ। আজকের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্পৃক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।